আজকে একটা ঘটনা দিয়ে শুরু করি। সাঁইথিয়ায় এখন প্রায়ই আমায় থাকতে হয়। সাঁইথিয়া থেকে কলকাতায় আসছিলাম। সাঁইথিয়ার স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছি। একটু লেট করছে ট্রেনটা। আমার পাশে এক ভদ্রলোক, তিনি ওই ট্রেনেই কলকাতা আসবেন। তিনি বললেন আমাকে উদ্দেশ্য করেই, সব তো প্রাইভেটাইজড হয়ে যাচ্ছে, এদের আর সার্ভিসের কোনো চিন্তাও নেই, কী যে হবে, এরম করে বেচতে বেচতে দেশটাকেই বেঁচে দেবে। বিষয়টা বুঝলাম না। ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, প্রাইভেটাইজড হয়ে যাচ্ছে মানে কি প্রাইভেটাইজড হলো? উনি বললেন, কেন, রেলওয়ে তো দিল্লি সরকার বিক্রি করে দিয়েছে। রেলওয়ে বিক্রি করে দিয়েছে? এরকম খবর তো নেই, শুনিনি। বললো, ওমা সে কি, আপনি জানেন না? আদানি গ্রুপ আমাদের রেলওয়ে কিনে নিয়েছে, সেই জন্যই তো এই ব্যাপার। আমি একটু হাসলাম। ভদ্রলোককে বললাম, ওই যে একটা মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওর ইঞ্জিনটা গায়ে একটা লোগো আছে, দেখুন তো এই লোগোটা কি। ভদ্রলোক দেখলেন, ভারতীয় রেল। ও আচ্ছা আচ্ছা, আদানিরা কবে কিনেছে? বললো, মোদিজি আসার পর থেকেই। না, তাই যদি হয়, সারা পৃথিবীতে কি এত উদারমনস্ক কর্পোরেট কেউ আছে যারা হাজার হাজার কোটি টাকা দিয়ে কিনবে? এ তো মুদির দোকানে একশের মুগ ডাল কেনা না। হাজার হাজার কোটি টাকা দিয়ে যারা রেলওয়ে কিনবে, তারা ভারত সরকারের সেই লোগোটাই রেখে দেবে। কী দরকার তাদের? তারা তো সগর্বে আদানি তাদের লোগো ব্যবহার করবেন, বা টাটা কিনলে টাটা তাদের লোগো ব্যবহার করবেন। এখানে তো ওই দেখুন আরেকটা ট্রেন আসছে, দেখুন ইঞ্জিনের গায়ে দেখুন সামনেই ভারতীয় রেল, সেই আমাদের ছোটোবেলা থেকে চেনা পরিচিত লোগো। তাহলে বুঝলাম না তো। ভদ্রলোক একটু থেমে বললেন, তাও তো বটে, সত্যিই তো, লোগো তো চেঞ্জ হয়নি, তার মানে কি বলুন তো? বললাম, তার মানে বিক্রি হয়নি, তার মানে রেল বিক্রি হয়নি, সম্পূর্ণভাবে ভারতীয় কর্তৃত্বাধীনে আছে, ভারত সরকারের কর্তৃত্বাধীনে আছে, কর্তৃত্বাধীনেই ভারতীয় রেলওয়ে, বিক্রি হয়নি, এটা সম্বন্ধে আপনি নিশ্চিন্ত থাকুন। উনি অবাক হয়ে বললেন, তবে যে বিভিন্ন সভা সমিতি, সব জায়গায় বিভিন্ন রাজনৈতিক দল, আমরা কারা বলছে, কংগ্রেস, তৃণমূল, সিপিএম, এরা তো উদ্দেশ্য প্রণোদিতভাবে বলছে, এরা যে কোনোভাবে বিজেপি সরকারকে প্রমাণ করতে চাইছে যে এই সরকার দিয়ে হবে না, অপদার্থ সরকার প্রমাণ করতে চাইছে। তারা নিজেদের শাসনাধীন যখন ছিল দেশটা, সেই সময়কার কথাগুলো ভুলে গেছে। আমরা কংগ্রেসের শাসন দেখেছি, আমরা জানি কংগ্রেসের উপর বীতশ্রদ্ধ হয়ে মানুষ একদিন বাম ফ্রন্টকে এনেছিল। বারে বারে নানা রকম ইলেকশন, 6 মাস একটা গভর্নমেন্ট টিকল না, এরমও হয়েছিল। তারপরে বামফ্রন্টের ওপরে বীতশ্রদ্ধ হয়ে আমরা নিয়ে এলাম তৃণমূলকে, আর এখন তৃণমূলকে বীতশ্রদ্ধ হয়ে বিসর্জন দিয়ে আমরা এনেছি বিজেপিকে। আর এই বিজেপি নামটাই এদের কাছে, এরা নামটা শুনলেই, ভূত যেরকম রাম নাম শুনলে পালায়, অশুভ শক্তি, এরা সেরকম বিজেপি নামটা সহ্য করতে পারে না। তাই এই সমস্ত কথা বলে বিজেপিকে অপদস্থ করার চেষ্টা করে। তারা এসছে তো, নতুন এসছে, এই তো এলো পশ্চিমবাংলায়, দেখাই যাক না তারা কি করে। মানুষের ক্ষমতা অশেষ, যদি তারা কাজ না করে সরে যাবে। জানি প্রত্যেকটা সরকারই অনেক ক্ষতি করে যায়। তৃণমূল সরকার যেমন একদম দেউলিয়া করে গেছে, শিক্ষাক্ষেত্রটাকে শেষ করেছে।
আর বামেদের কথা যত কম বলা যায় ততই ভালো। দুঃখ লাগে ওদের দেখলে। ওদের দেহটা পড়ে আছে এদেশে, মনটা ঘুরছে পিতৃভূমি লেনিনগ্রাডে, মনটা ঘুরছে পিতৃভূমি চায়নায়। অবাক হয়ে ভাবি, এই মানুষগুলো যদি চায়নায় জন্মাতো, বা এরা যদি এখন চায়নায় যায়, চায়নায় ঢুকতে দেবে না প্রথমত, দ্বিতীয়ত একটা কমিউনিস্ট কান্ট্রিতে দেশের সর্বোচ্চ নেতৃত্বকে এরা যে ভাষায় কথা বলে সেটা বলার পর দাঁড়িয়ে থাকার ক্ষমতা এদের থাকবে তো? সে যাই হোক, ফিরে আসি রেলের ব্যাপারে। রেলের হয়তো এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো স্থির সিদ্ধান্ত আমরা জানি না। যখন এই ভিডিওটি করছি তখন পর্যন্ত জানি না। হয়তো কোনো কোনো জায়গায় ওই যেটাকে বলা হয় পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এইরকম হিসেবে হয়তো মেনটেনেন্স কোনো স্টেশনের, হয়তো আমি বলছি, আমি কিন্তু বলিনি হয়েছে, এরকম হয়তো দেওয়া হবে উন্নয়নের জন্য ওয়েটিং রুম। সেটা একটা বিজ্ঞাপনের জায়গাও বটে। এটাতে করে একটা ইতিবাচক বিজ্ঞাপনের জায়গাও তৈরি হতে পারে। এইরকমভাবে হয়তো কোনো কোনো স্টেশন কোনো শিল্পপতি বা কোনো প্রতিষ্ঠানের সঙ্গে শেয়ার করা হলো বা কিছু করা হলো। তাই বলে ভারতীয় রেলপথ, ভারতীয় রেল বিক্রি হয়ে গেছে, এই অদ্ভুত ধরনের গুজব এরাই ছড়াতে পারে। গুজব ছড়ানোতে এরা ডক্টর গোয়েবলসকেও ছাড়িয়ে গেছে। কেন ছড়ালে আমাদের দেশের, খুব দুঃখের সঙ্গে বলছি, আনন্দ করে বলছি না, খুব দুঃখের সঙ্গে বলছি, আমাদের দেশের এখনও অধিকাংশ মানুষ, কেউ হয়তো সাক্ষর কিন্তু শিক্ষিত নন, মানে বিষয়গুলো নিয়ে জানেন না, ভাবেনও না। তাদের মাথার মধ্যে ঢুকে যাবে ওই জিনিসটা যে এই সরকার রেল বিক্রি করে দিয়েছে, তাহলে তো আমাদের সর্বনাশ করে দেবে, সব বিক্রি করে দেবে। বুঝবে না কিন্তু ব্যাপারটা, রেল বিক্রি হয়নি। লোগো, সব থেকে বিজনেস ট্রানজ্যাকশনের সব থেকে বড় অ্যাসেট লোগো। লোগো একটা চেঞ্জেবল, মানে এক জায়গা থেকে স্থানান্তরিত করার মতো ক্ষমতা সম্পন্ন অ্যাসেট। লোগো একটা প্রতিষ্ঠানের ভাবমূর্তি। সেই লোগো কখনোই থাকতে পারত না ভারতীয় রেলওয়ের গায়ে যদি এটা আদানি আম্বানি কিনে নিত। কেউ কেনেনি, বিক্রি হয়নি। ওই যে বললাম, প্রাইভেট পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এই জাতীয় কিছু প্রস্তাব হয়তো থাকতে পারে, কিন্তু রেলওয়ে বিক্রি হয়নি। এরকম ধরনের অদ্ভুত অদ্ভুত সমস্ত বিষয় ছড়িয়ে দেওয়া হয়। যেমন আমাদের দেশে যে সমস্ত গবেষণাগুলো হয় সেগুলো সম্বন্ধে জানতেই দেয়া হয় না। সেই বিরোধী পক্ষ তারা সেগুলো নিয়ে কখনো আলোচনাই করে না, সেই উন্নয়নগুলো নিয়ে। তারা শুধু অদ্ভুত অদ্ভুত, যেমন ধরুন এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম 12 পাতা, হোক না 12 পাতা, অসুবিধে কী আছে? এখানে দুটো কথা লিখে টাকাটা নিয়ে নিতে পারলে খুব সুবিধে হতো। ওই একজন পুরুষ মানুষ 8টা জায়গায় নিচ্ছে মহিলা সেজে, এই সমস্ত ব্যাপারগুলো খুব সুবিধা হয়। সেই জন্যে যেহেতু ডিটেল জানতে চাওয়া হয়েছে যাকে দে প্রাপকের সম্বন্ধে, সুতরাং দোষ হয়ে গেল সেটা। না, এত জানতে দেওয়া হবে না। কেন হবে না জানতে দেওয়া? একটা চাকরি, সাধারণ চাকরি দরখাস্ত করতে গেলে পাতার পর পাতা ফর্ম ভরতে হয়। তাহলে এখানে বিনা আয়াসে এরা এতগুলো টাকা পাবে কোনো কিছু না করে। তাহলে কেন একটা ফর্ম ভরতে এত আপত্তি কিসের? অথচ দেখুন, ফর্ম ভরা নিয়ে একটা ইস্যু করার চেষ্টা হচ্ছে। ঠিক একইভাবে এই ভারতীয় রেল বিক্রি হয়ে গেছে, কেউ জানে না। কিন্তু আপনি জিজ্ঞেস করুন যে তাহলে লোগোটা রইল কী করে, চোখ দুটো গোল হয়ে যাবে, হাঁ করে মুখের দিকে থাকবে। পৃথিবীতে কোনো দিন শুনেছেন কোনো কর্পোরেট, কোনো মাল্টিন্যাশনাল কোনো জিনিস কেনার পর লোগো শুদ্ধ পারচেস করতে পারে, কিন্তু একটা দেশের নামে ভারতীয় রেল বলা হয়েছে যখন, সেই লোগো কি থাকা সম্ভব? লোগোও তো চেঞ্জ হয়ে যেত। অন্তত যদি লোগো শুদ্ধ কেনা হয়ে থাকে, লোগোর একটা বিশাল ফ্যান্সি ভ্যালু দিতে হয়, সেটা দিয়েও যদি কেনা হয়ে থাকে, তাহলেও নতুন পরিচালকের নাম সেখানে আলাদাভাবে লিখত। এত বড় গর্ব, এত বড় অহংকারের জায়গা কোনো কর্পোরেট বাদ দেবে না, ছেড়ে দেবে না। তাহলে এই ধরনের
প্রচার আমাদের দেশের রাজনীতিতে হয়, আমরা বোকা বনি বারে বারে। নমস্কার।